ভগবানের পথ কখনো সোজা হয় না। যারা তার পথে হাঁটেন তাদের জীবনে আসতে হয় হাজার বাঁক। কিছু পথ চলে আসে নিজেরা, কিছু পথ আমাদের টেনে নিয়ে যায় এমন গন্তব্যে যেখানে না থাকে সামাজিক নিয়ম, না থাকে সম্পর্কের নাম। আজকের কাহিনী এক অদ্ভুত সম্পর্কের। এক সাধু বাবা যিনি সমস্ত মোহ ত্যাগ করে ঈশ্বর সাধনায় লিপ্ত, আর এক দুঃখী নারী যিনি হারিয়েছেন সবকিছু, স্বামী, সন্তান, সংসার, কেবল খুঁজে বেড়াচ্ছেন একটু আশ্রয়। কিন্তু সেই আশ্রয় ধীরে ধীরে কিভাবে পরিণত হলো এক এমন ভালোবাসায় যা প্রেম আর ভক্তির মাঝখানে দাঁড়িয়ে। তারই নিঃশব্দ সাক্ষী হলো এই হিমালয় পাদদেশের ছোট্ট আশ্রমটি। এটি সেই সময়ের কথা যখন পৃথিবীর কোলাহল ছেড়ে এক নির্জন পাহাড়ের গায়ে ছিল এক ছোট্ট আশ্রম। সেই আশ্রমে বাস করতেন এক তপস্বী সাধু বাবা, সিদ্ধনাথ। তার বয়স আনুমানিক ৪৫ বছর, কাঁধ অবধি পাকা চুল, চোখে গভীর শান্তি। তিনি সংসার ত্যাগ করেছেন বহু বছর। নারী সঙ্গ, টাকা পয়সা বা পরিচয় কিছুতেই নেই তার মোহ। আশ্রমে তার সেবায় দু একজন ভক্ত থাকতেন এবং আশেপাশের গ্রামের মানুষরা তাকে গুরুতুল্য ভাবতেন। একদিন বর্ষার এক সকালে বজ্রবিদ্যুৎ আর বৃষ্টির মধ্যে এক নারীর কান্নার আওয়াজে চমকে উঠল আশ্রম। চুল এলোমেলো, গায়ে ভিজে শাড়ি, কাঁপতে থাকা কণ্ঠে সে বলল, আমি কোথাও যাবার জায়গা পাইনি বাবা, একটু আশ্রয় চাই। এই নারী ছিলেন গায়ত্রী, বয়স ৩৫। তিনি ছিলেন বিধবা। ৫ বছর আগে স্বামী মারা যান। সন্তানের জন্ম হয়েও মৃত্যুবরণ করেছে। সংসার তার ছিল না। আত্মীয়রা তাকে ত্যাগ করেছে, সমাজ বলেছে অপবিত্র। গায়ত্রী কাউকে কিছু না বলে একদিন বেরিয়ে পড়েন। তিনি ভাবেন, নিশ্চয়ই আমি একটা আশ্রমে আশ্রয় পাব। ভগবান নিশ্চয়ই আমাকে ভুলে যাননি। এরপর তিনি খুঁজতে খুঁজতে এই হিমালয়ের পাদদেশের এই আশ্রমটিতে এসে পৌঁছান। তখন সাধু বাবা তাকে বলেন, ভগবান কাউকে ত্যাগ করে না মা, থাকো এখানে, আশ্রম সবার জন্য খোলা। গায়ত্রী আশ্রমে থেকে যেতে লাগলেন। প্রতিদিন সকালে আশ্রম ঝাঁট দিতেন, রান্না করতেন, সাধু বাবার পায়ে মালিশ করতেন। সাধু বাবাও মৃদু হেসে বলতেন, তুমি যেন আমার মায়ের মতো যত্ন করো। ধীরে ধীরে গায়ত্রীর অন্তরে জন্ম নিতে লাগলো এক অনুভব যা সে ব্যাখ্যা করতে পারত না। গায়ত্রীর মনে হতো, এই পুরুষটা কি শুধুই সাধু, নাকি আমার হারিয়ে যাওয়া সব মমতার প্রতীক? আমি তো তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই ভালোবাসা কি পাপ? এক রাতে গায়ত্রী স্বপ্ন দেখেন তিনি কালী মন্দিরে দাঁড়িয়ে আর সিদ্ধনাথের হাতে শাখা সিঁদুর। সকালে উঠে বুক ধরফর করে তিনি উঠে বসেন। আর সেদিনই সে ঠিক করে সিদ্ধনাথকে তার এই অনুভব জানাতে হবে। গায়ত্রী বলেন, আপনার ছায়ায় আমি শান্তি পাই, আপনি ঈশ্বরের মতো, কিন্তু আমার হৃদয় তো রক্ত মাংসের। আমি আপনাকে ভালোবাসি। বাবা, আমি কি পাপ করেছি? সাধু বাবা স্তব্ধ। কিছুক্ষণ চুপ থেকে বলেন, ভক্তির মধ্যে যদি ভালোবাসা জন্মায় তা পাপ নয়, কিন্তু আমি তো সংসার ছেড়ে এসেছি। সাধু বাবা ও গায়ত্রীর কথা আশ্রমে থাকা এক পুরনো ভক্ত শুনে ফেলেন। তিনি বলেন, বাবা, আপনি নারীদের এত ঘনিষ্ঠভাবে কাছে রাখেন কেন? এই সমস্ত কিছুর জন্য আশ্রম নষ্ট হবে। গায়ত্রী এই কথা শুনে অপমানিত বোধ করেন। মনে মনে ভাবে, আমি কি সত্যিই ভুল করছি? একদিন রাতেই সে তার জিনিস গুছিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখনই সাধু বাবা এসে বলেন, চলে যাচ্ছ? সমাজ কি বলল তাতে তোমার বিশ্বাস নষ্ট হয়ে গেল? গায়ত্রী কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি আপনাকে পেতে চেয়েছি, কিন্তু আমি ঈশ্বরকেও চাই। আমি আপনার প্রেম চাই না, আমি আপনার ঈশ্বর স্বরূপ ভালোবাসা চাই। সাধু বাবা বলেন, তুমি যদি নিজেকে পাপী ভেবে দুঃখ পাও তবে ভুল করছো। ঈশ্বরের ভালোবাসা কখনো পাপ হয় না। আমি তো সন্ন্যাসী, সংসারের প্রেম আমার নয়, কিন্তু তুমি যদি আমাকে ঈশ্বরের প্রতিনিধি ভাবো তবে থেকে যাও। এই সম্পর্ক সমাজের চোখে প্রেম, আমার চোখে পরমার্থ। সেই রাত থেকে গায়ত্রী আর কোনোদিনও প্রেমের নাম করে সাধুকে ডাকেননি।
তিনি বলতেন, আমি শুধু ঈশ্বরের সেবা করছি, আর আপনি তারই এক রূপ। গায়ত্রী আশ্রমে থেকে যান আজীবন। তার মুখে চিরকাল ছিল এক শান্ত হাসি। কেউ আর তাকে কখনো অপমান করেননি। তিনি ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন করেন, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সিদ্ধনাথের পায়ে দীপ জ্বালিয়ে রাখতেন। একদিন হঠাৎ সিদ্ধনাথ মহাসমাধি গ্রহণ করেন। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তুমি আমার অপূর্ণ ত্যাগকে সম্পূর্ণ করেছ, তুমি প্রেমের পথে ঈশ্বরকে খুঁজেছ, আমি ধন্য। গায়ত্রী সেদিন কিছুই বলেননি, শুধু বলেছিলেন, আজ আমি একা নই, আজ আমার হৃদয়ে ঈশ্বর পূর্ণ হলেন। কয়েক বছর পর তিনিও দেহত্যাগ করেন। আশ্রমের পেছনে ছোট একটা বেলগাছের নিচে তাদের নাম লেখা হয়। ভক্তি ও প্রেমের আশ্চর্য এক মিলন, গায়ত্রী ও সিদ্ধনাথ। এই গল্পটি কি প্রেমের নাকি ভক্তির? সাধু কি প্রেম করতে পারে? একজন নারী কি শুধুই সন্ন্যাসীর ছায়া চায়, নাকি ঈশ্বর স্বরূপ ভালোবাসা চায়? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনিও জানেন, অথবা হয়তো খুঁজে পাবেন আপনার হৃদয়ে। আপনি কি মনে করেন, এই সম্পর্ক পবিত্র ছিল নাকি পাপ? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এমনই গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। পরবর্তীকালে আরও একটি নতুন গল্পের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।